আচ্ছা বলুন তো, আপনাদের বাইক চালাতে কেমন লাগে? বিশেষ করে পাহাড়ে নীল আকাশ, সামনে কাঞ্চনজঙ্ঘা, আর বাইক চালিয়ে পাহাড়ে ঘোরা, এই এক কি বলবো আলাদাই অনুভূতি। আপনাদেরও কি ইচ্ছা করে এরকমভাবে ঘুরতে? কোথাও কি বাদ সাধছে একটু দামি বাইক বা হাই পাওয়ারের বাইক নেই বলে? তাহলে চলুন আজকে এই ভিডিওতে তারই কিছু ইনফরমেশন দিতে চলেছি, সঙ্গে আরও অনেক কিছু ইনফরমেশন হতে চলেছে এই ভিডিওটা। আজকে হচ্ছে অক্টোবর মাসের 30 তারিখ 2025। আমি আছি শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের কোনো এক গলিতে, আর যার সামনে আমি দাঁড়িয়ে আছি এই বাইকওয়ালা ভাইয়া ভিডিও বানাবো বলে। এনাদের সঙ্গে আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা মোটামুটি সাফল্য পেয়েছে, আশা করছি এবারও পাবে। আর এনাদের কাছ থেকে জেনে নেবো কি কি ধরনের বাইক আছে আর নতুন নতুন কি কি পরিষেবা ওনারা নিয়ে এসছেন। আরও জানবো শুধু শিলিগুড়ি ছাড়া ভারতবর্ষে আর কোথায় কোথায় ওনাদের পরিষেবা আছে, আর কি কি আছে একবার জেনে নিই। তার আগে একবার দেখাই এনাদের এই বিশাল সেট আপ। দেখুন, বাইকের পর বাইক, বাইকের পর বাইক। চলুন তাহলে এখানকার যে কুশীলব, প্রধান কুশীলব, তার সঙ্গে একটু কথা বলে নিই। যার আমন্ত্রণে আমার এখানে আসা, এই যে রাম। হাই রাম। হ্যালো স্যার। হ্যাঁ, কেমন আছো? একদম ভালো। একটা ভিডিও প্রায় 9-10 মাস হয়ে গেল, মোটামুটি ঠিকঠাক রেসপন্স এসছে। তারপরে আবার ভিডিও বানানোর কি দরকার পড়লো? দাদা অনেক কিছু আপডেটস আছে, অনেক কিছু আমরা মানে কাস্টমারের জন্য সার্ভিস ইনক্লুড করেছি, তাকে সবকিছু এক্সপ্লেন করবো শর্টে, তো তার জন্যই আপনাকে নিমন্ত্রণ। আর একটা কথা বলি, এত সার্ভিস হয়েছে, সাধারণত ভিডিও করতে গেলে আমার মনে করতে হয় না, আমি লিখে রেখেছি আপনাদের বিভিন্ন ভিডিওতে যেসব কোয়ারি পড়ে সেই কোয়ারিগুলোর কিছু কিছু লিখে রেখেছি যাতে ভিডিওটা বানাতে সুবিধা হয়। আর সে ব্যাপারে রাম এগ্রি করেছে যে 3টে আপডেট করার জন্য এই ভিডিওটা আবার বানানো। প্রথম একটা যেটা জানতে যাবো, যেটা তুমি আমাকে ফোনে বলেছিলে, সেটা হচ্ছে কোথায় কোথায় তোমাদের এই বাইকওয়ালা ভাই আর সার্ভিস পাওয়া যাবে। যেমন আমি শিলিগুড়িতে পাচ্ছি, ওকে, আর কোথায় পাওয়া যাবে তো দাদা ভারতবর্ষের মধ্যে? অফকোর্স, তো অনেকে আছে যারা এই আমাদের নর্থ ইস্টে, আমি বলে দিচ্ছি, অনেকে আছে যারা শিলিগুড়ি থেকে নেওয়া পছন্দ করে না। ও বলে যে আমি ডাইরেক্টলি গাড়ি নিয়ে চলে যাচ্ছি দার্জিলিং, বা ধরুন ডাইরেক্টলি গ্যাংটক, আমি ওইখানকার লোকাল সাইট সিং করার জন্য আমাকে গাড়ি লাগবে, আপনার কাছে আছে কিনা? তো এখন আপনি দার্জিলিং থেকে আমাদের নিজস্ব ব্রাঞ্চ আছে, ওইখান থেকে গাড়ি পেয়ে যাবেন। এবং গ্যাংটক থেকে, এটা একটা লং ওয়েটেড কোশ্চেন ছিল, যারা নর্থ সিকিম যাওয়ার প্ল্যান ছিল, মানে যারা করেন, তো ওনাদের জন্য সিকিম নাম্বার প্লেট ম্যান্ডেটরি হয়। সিকিম নাম্বার প্লেট না হলে আপনি কিন্তু যেতে পারবেন না, কিন্তু তার জন্য আপনি গ্যাংটক থেকেও পেয়ে যাবেন। তো দার্জিলিংতে একটা ব্রাঞ্চ আমাদের হয়ে গেছে, গ্যাংটকতে হয়ে গেছে। তার ছাড়া নর্থ ইস্ট আমাদের আর 2টা ব্রাঞ্চ আছে, আপনি গুয়াহাটি থেকে পেয়ে যাবেন এবং শিলং থেকেও পেয়ে যাবেন। যদি আপনি নর্থ ক্লাস, আমি শিলংটা কিন্তু আমি যাব তোমার দিয়ে, একদম 100% দাদা, ওইখান থেকে আপনি পেয়ে যাবেন। যদি নর্থ দিকে দেখছেন তাহলে আমাদের ওই জয়পুরে আছে, লখনৌতে আছে, সিমলাতে আছে, লে লাদাখে আছে, আপনার বানারসতে পাবেন। আর যদি আপনি নিচের দিকে আসেন, আমাদের ভুবনেশ্বরতে চলে এসেছে, কলকাতাতে আছে, দীঘা এবং পাটনা। তো এগুলো সব লোকেশন, মানে আমরা প্যান ইন্ডিয়া যাচ্ছি, এগুলো সব লোকেশনে কলকাতাতে আপনি পেয়ে যাবেন, আপনার শিয়ালদা স্টেশনের পাশে। তো ওখান থেকেও আপনি চাইলে ওখান থেকেও রেন্ট করতে পারেন। এবং শুধুমাত্র এই লোকেশন না, প্যান ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনালও আমরা যাচ্ছি। তো আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে বাকি লোকেশনে, শুধু শিলিগুড়ি নয়, তাহলে প্লিজ বাইকওয়ালা ভাইকে কন্ট্যাক্ট করবেন এবং আমরা সার্ভিসের জন্য অবভিয়াসলি আছি ওখানে। মানে রামকে শুধু আমি একটা বা দুটো কোশ্চেন করি, ও এত সুন্দর ইনফরমেটিভ উত্তর দেয়, প্রশ্ন করার দরকারই পড়ে না। থ্যাংক ইউ রাম। তোমাদের ট্যুর এন্ড ট্রাভেলস এর ব্যাপারটা কি হলো? ওকে, ওটা শুরু হয়ে গেছে? শুরু অলরেডি হয়ে গেছে ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যাপারটা। তো আপনি যদি শুধুমাত্র বাইক রেন্ট না, আপনি অনেকে কোশ্চেন করে যে আমাকে দাদা হোটেল সাজেস্ট করুন, কোথায় আমি ভালো পাবো, আপনি আমাকে বলুন যে তেল কত লাগবে, আমি এই রাস্তাতে যাবো কিনা, অনেকে কোশ্চেন্স থাকে। তো এই কোশ্চেন্সের সমাধান নিয়ে আমরা নিয়ে আসছি এখন বাইক ট্যুর, যেখান থেকে আপনি পুরো এনজিপি টু এনজিপি আমরা কভার করছি। আপনাকে শুধু এনজিপি বা জংশন অব্দি আসতে লাগবে, ওখান থেকে আমরা নিজেই আপনাকে পিক আপ করে নিয়ে আসবো। আপনাকে কোনো টোটো ভাড়া লাগবে না, আপনাকে কোনো খরচা করতে লাগবে না, আমরাই নিজে আপনাকে নিয়ে আসবো পিক আপ করে। এখানে আপনাকে গাড়ি দিব, ফুল ট্যাঙ্ক তেল দিব, আপনাকে হোটেল বুকিং করাই দিব, আপনাকে মানে যেটা হোমস্টে থাকবে বা হোটেল থাকবে ওটাও আমাদের থেকে থাকবে। পুরোপুরি মিলস, যেটা কি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ওগুলোও তার মধ্যে ইনক্লুডেড আছে। আপনাকে একটা গাইডেড আইটিনারিও দেওয়া হচ্ছে, আপনি ফার্স্ট ডে কোন কোন জায়গা যাবেন, সেকেন্ড ডে কোন কোন জায়গা কভার করবেন, থার্ড ডে কি কি কভার করে রিটার্ন আসবেন, এগুলো সব কিছু আপনাকে দেওয়া হচ্ছে। আর স্টার্টিং প্রাইস মাত্র দাদা 2350 টাকা থেকে পার পারসন। আর এটা হচ্ছে 1 নাইট 2 ডেজের প্যাকেজ। আপনি চাইলে দার্জিলিং চুজ করুন বা গ্যাংটক চুজ করুন বা কালিম্পং চুজ করুন, শুধু 2350 টাকা থেকে স্টার্টিং একজনের জন্য পার পারসন। আচ্ছা, বাইকে করে থাকা খাওয়া সব, থাকা খাওয়া, আপনার ঘোরা, পিক আপ ড্রপ, হোটেল, হোমস্টে সবকিছু ইয়ার মধ্যে আছে, মানে আপনাকে অন্য কিছু খরচা করতে লাগছে না। তো এইভাবে যদি আপনি ট্যুর যদি চাচ্ছেন, তাহলে এটা শুধু আমি 1 নাইটে 2 ডেজের এক্সাম্পল দিলাম, কিন্তু আপনি 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ গ্রুপ ট্যুর এবার প্রত্যেক মাসে একটা অ্যারেঞ্জ হচ্ছে। আপনারা যদি রাইডার, প্যাশনেট রাইডার, এবং অনেকে
মানে ভারতবর্ষ থেকে তো অনেকে আসছেন, গ্রুপ রাইড মাসে একবার আমরা অ্যারেঞ্জ করছি। আপনার ওটার জন্য কোয়েরি থাকে যদি আপনি এনকোয়ারি করতে পারেন, আমাদের যে ফোন নম্বর আছে ওখানে, আর ওটাও আপনি পার্টিসিপেশন করতে পারবেন। আচ্ছা, কেউ যদি নিজের বাইক নিয়ে আসে? অফকোর্স দাদা, নিজের বাইক যদি আপনার থাকে আপনি নিজে বাইক নিয়ে আসুন, কিন্তু হোটেল, খাওয়া দাওয়া এবং পিকআপ ড্রপ, তেল এগুলো সব নিয়ে যদি আপনি প্যাকেজ চাইছেন আমাদের থেকে আপনি পেয়ে যাবেন। আর এছাড়া আরো যদি কিছু জানতে চান একবার রামকে ফোন কল করে নেবেন। একদম 100%। আমি যে পয়েন্টগুলো লিখেছি তার প্রথম কোশ্চেন হচ্ছে টোটাল কতগুলো বাইক আছে বা স্কুটি আছে? ওকে, তো দাদা এখানে আপনি পাবেন 150টার উপরে ভেহিকেল আর 25টা উপরে মডেলস। তো আপনি মানে শর্ট করে যদি বলি, অনেকগুলো মডেল আছে, অলমোস্ট সব ট্রেন্ডি মডেলস যেগুলো কি মার্কেটে চলছে সবগুলো আপনি পেয়ে যাবেন। স্কুটির মধ্যে আচ্ছা আপনি পাবেন হচ্ছে টিভিএস এন্টর্ক পাবেন, বার্গম্যান পাবেন, গ্রাজিয়া আছে, আপনার এক্সেস আছে, রেজ রাডার আছে, হোন্ডা অ্যাক্টিভা আছে, তো 6-7 রকম মডেল। আচ্ছা, এখানে একটু থামাই, যেটা কেউ করে না এই প্রশ্নটা আমি তোমাকে করছি, যেটা আমার মনে হয় অ্যাজ এ বাইকার করা উচিত ছিল। এই যে স্কুটিগুলো আমাদের এখান থেকে মেন ঘুরতে যাওয়ার বেশিরভাগ জায়গা আছে পাহাড়ে, ডুয়ার্সও আছে, কিছু সমতল আছে। তুমি এখানকারই ছেলে, এই স্কুটিগুলো কোথায় কোথায় যাওয়া উচিত বলে তোমার মনে হয়? যদি কেউ প্রথমবার আসে, এক্সপার্ট হলে তো আলাদা কথা, একটু যদি এক্সপ্লেন করে। একদম দাদা, ভালো কোশ্চেনই করেছেন। আমরাও নিজে গাইডলাইনে এটা ইনক্লুডই করি। তো যদি আপনি স্কুটি করে যাচ্ছেন তাহলে প্লিজ চেষ্টা করবেন যে প্লেন রাস্তা বা যেখানে মেন রোড আছে ওই দিক দিয়ে আপনার যাওয়াটা ঠিক আছে। আপনি দার্জিলিং যাচ্ছেন নর্মাল রাস্তা দিয়ে, গ্যাংটক যাচ্ছেন বা কালিম্পং যাচ্ছেন, ঠিক আছে। যদি আপনার অফ রোডিং এর রাস্তা থাকে, মানে আপনি যদি ওইরকম লোকেশন চুজ করেছেন যেখানে অফ রোডিং থাকে বা একদম ডুয়ার্স থাকে, একদম একদম খাড়া চড়াই, ওইভাবে যদি রাস্তা আপনি যদি চুজ করেছেন, প্লিজ অ্যাভয়েড করবেন স্কুটি নিয়ে যাওয়া। আপনি পারলে বাইক নিয়ে যান, এত সুন্দর সুন্দর সিসি হাই সিসি বাইক আছে, আপনি বাইক নিয়ে যেতে পারেন। আচ্ছা, সেটা পরে বলছি। আচ্ছা, এবার বলে দাও স্কুটির রেট কি থেকে শুরু হচ্ছে? ওকে, 499 স্টার্টিং প্রাইস আছে। 110 সিসির গাড়ি জুপিটার থেকে স্টার্ট হয়। কিন্তু যদি আপনি 125 সিসি এইগুলো যে গাড়িগুলো দেখছেন এগুলোর রেট আছে আপনার 699। আচ্ছা, মানে যেমন ধরো এইটা হচ্ছে এনটর্ক মনে হচ্ছে, এটা এনটর্ক, এটা বার্গম্যান, এটা গ্রাজিয়া। এইগুলো। আচ্ছা, এটা কি মডেল আছে বলে? সুজুকি দেখতে পাচ্ছি, সুজুকি বার্গম্যান। আচ্ছা, এটা কি প্রাইস আছে? এটাও সেম প্রাইস 699। যে কোনো স্কুটি 125 সিসি 699। আচ্ছা রাম, বলছি এইগুলোর মাইলেজ কেমন? আচ্ছা, প্রথমে প্লেনে বলো, তারপর পাহাড়ে। তো দাদা যদি স্কুটির মাইলেজ আপনি দেখবেন তাহলে 30 থেকে 35 নরমালি প্লেনে দিয়ে দেয়। যদি আপনি পাহাড়ে নিয়ে যাচ্ছেন তাহলে 20 থেকে 25 আমরা জেনারেলি বলি। আর তারপরে মানে গাড়ি টু গাড়ি একটু ডিফার করবে, বাট অ্যাপ্রক্সিমেটলি 20 to 25 মাইলেজ আপনি পেয়ে যাবেন। পাহাড়ে কি কি বাইক নিয়ে যাবে বা কি বাইক নিয়ে যাবে সেটা একটু দেখাও, তারপর রেট জিজ্ঞেস করছি। ওকে, তো দাদা আমাদের এখানে আপনি মোটামুটি পেয়ে যাবেন 10 এর উপরে মডেলস বাইকের মধ্যে। আর যেটাকে আমরা ক্যাটাগরি দুই রকম করে রাখছি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি আর একটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি। মনে রাখবেন দুটো ক্যাটাগরি, কিন্তু দুটো একদম। আচ্ছা, এটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি যেটা 200 সিসি বা 200 সিসি থেকে কম যদি থাকে ওইটাকে আমরা স্ট্যান্ডার্ডে রাখছি। যেমন আপনার এই যে দেখুন অ্যাপাচি 200 আছে, রাইডার 125 আছে, এনএস 125 আছে, তারপরে এদিকে আপনি 160 অ্যাপাচিও পাবেন। তো এগুলো সব স্ট্যান্ডার্ড ক্যাটাগরি ভেহিকল। আপনি দেখতে পারেন পালসার আছে, পালসার 220 আছে, অ্যাভেঞ্জার 160 আছে। এইগুলো আমরা কিসের মধ্যে পাচ্ছি? স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মধ্যে পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি প্রিমিয়াম ক্যাটাগরি বলেন তাহলে আমাদের এখানে রয়্যাল এনফিল্ডের অলমোস্ট সব মডেল আছে। দেখবো মেন এই যে দেখেন ক্লাসিক আছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক হবে। ওইদিকে দেখেন আপনার অ্যাভেঞ্জার 220 ক্রুজ আছে। আচ্ছা, এটা তারপরে এদিকে আপনি দেখবেন এক্সপালস আছে, হিরো এক্সপালস। অনেকে পাহাড়ে ভালো গাড়ি বলো, খুব মানে পছন্দ করে, ক্লিয়ারেন্স খুব ভালো, তাই না? একদম। এটা দেখেন জাভা পেরাক আছে। আচ্ছা, এইটা আছে জাভা পেরাক 350 সিসি, এটাও আপনি দেখতে পারবেন। এদিকে আছে আপনার রিবন আছে, ক্লাসিক রিবন আছে। রাম এত তাড়াতাড়ি কথা বলছি, আমি ক্যামেরা ঠিক মতো ধরতে পারছি না। হিমালয়ান আর এটা কোথায় গেল? হান্টারটা কোথায় গেল? সব দাদা রেন্টে বেরিয়ে গেছে এখন। হান্টার, মিটিওর, হিমালয়ান এগুলো সব আছে, আপনি পেয়ে যাবেন। এগুলো সব বেরিয়ে গেছে রেন্টে। কত আগে থেকে বলতে হবে? আপনি যতক্ষণ বলবেন কোনো অসুবিধা নেই। আমার কথা ছাড়ো, যারা ভিডিও দেখে বলবে তাকে বলো। আপনি দাদা একদিনের আগে ফোন করলে কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো মুহূর্তে, এখানে 150টা গাড়ি আছে, আপনি যে কোনো গাড়ি আপনি চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার রেট বলো। প্রথমে হিমালয়ান। ওকে, হিমালয়ান রেট আছে দাদা 1500 টাকা পার ডে। এগুলো দাদা 24 ঘন্টার জন্য। এইটাই ডিফারেন্স যে অনেক জায়গায় আপনি রেন্ট করছেন, ওখানে রেটটা দেখবেন হতে পারে আপনাকে 1200 বলবে। আমি এক্সাম্পল বলছি। আচ্ছা, এক মিনিট তোমাকে একটু থামাচ্ছি প্লিজ, কিছু মনে করো না। ধরো এই যে যাওয়া বাইকটা নিলাম, ঠিক আছে, এটা রেট কত আছে? এটা রেট 1500 আছে। 1500 টাকা আছে। 24 আওয়ার্স। 9:20 আমি পদাতিক থেকে নামলাম এনজিপিতে। আমি এখানে আস্তে আস্তে ধরো আরো আধ ঘন্টা লাগলো। ধরো আমি এখানে পৌঁছতে 10টা বেজে গেল। 10টার সময় সবকিছু সাইন করতে করতে আমাদের সময় লাগলো 10:30 এখান থেকে বেরোলাম। টাইমিং 10:30। পরের দিন সকাল 10:30 পর্যন্ত আমার টাইম থাকছে। এই বাইকটা চার্জেস হচ্ছে 1500 টাকা, পুরো 24 ঘন্টা। ঠিক এক্সপ্লেন করলাম? দারুণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। সবার খুব অত্যন্ত পছন্দের বাইক হচ্ছে ক্লাসিক, তাই তো? 350। এটার ভাড়া কত?
এটার দাদা ভাড়া আছে আপনার 1300 টাকা। 1300 টাকা। হ্যাঁ। আচ্ছা, মিটিওরও এখানে দেখতে পাচ্ছি না, হান্টারও দেখতে পাচ্ছি না, আছে তো অবশ্যই বেরিয়ে পড়েছে। একদম একদম একদম। সেগুলো ভাড়া কত? 1300 দাদা আছে হান্টার, 1400 আপনার পড়বে মিটিওর 24 ঘন্টার জন্য। 24 ঘন্টার জন্য। আচ্ছা, এগুলো মাইলেজ অ্যাপ্রক্স কিরকম দেয়? দাদা যদি আপনি এই যে 350 মতন গাড়ি নিচ্ছেন তাহলে মানে সিমিলার টু ওই স্কুটির মাইলেজ 20 থেকে 25 এর মধ্যে আসবে। 20 থেকে 25 এর মধ্যে। যাক, এটা মোটামুটি একটা ধারণা তুললাম কি কি বাইক কোথায় কোথায় চালানো উচিত, আর মাইলেজ কেমন, আর কত পয়সা খরচা হচ্ছে, এটা তুললাম। আচ্ছা, সেটা তো ঠিক আছে। হ্যাঁ। যেটা বলার সেটা হচ্ছে এই বাইকগুলো যে কেউ এসে নিতে পারবে, মানে এরকম তো হতে পারে না। না, তার জন্য তো প্রপার ডকুমেন্ট দরকার। একদম। আমার যেটা মনে হয় প্রথমে ডিএল দরকার, ড্রাইভিং লাইসেন্স। আর কি দরকার? আর তাছাড়া যে কোনো একটা আইডি প্রুফ, একটা ফটো, পাসপোর্ট সাইজ, বাস এইটুকু হলে হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি কিছু কোশ্চেনের উত্তর পেয়েছি, আরো কিছু আমি লিখে রেখেছি, এক্ষুনি খাতা থেকে এলাম। একদম। যেটা হলো এক্সাক্ট লোকেশন আর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, কিভাবে বুক করবে Okay. একটু যদি বলে দাও Sure. সংক্ষেপে। একদম, লোকেশনটা আছে দাদা ইস্টার্ন বাইপাসের উপরে, 80 ঘর মোড় একদম কাছে। আপনি এনজিপি থেকে আসুন বা জংশন থেকে আসুন, 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। ই রিক্সা, টোটো, ওলা, উবর সবকিছু অ্যাভেলেবল থাকে। আর টাইম লাগবে শুধুমাত্র 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। আর লোকেশনটা বাইকওয়ালা ভিয়াতে দেওয়া আছে, মানে শুধু গুগলে আপনি টাইপ করলে এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন। একদম, এটা একদম একদম আমি ওরকম ভাবে এলাম না। আচ্ছা, এবার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। ওকে, তো নম্বরটা আছে দাদা 7602815008। এই নম্বরটাতে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, ফোনও করতে পারবেন, হোয়াটসঅ্যাপও করতে পারবেন। প্লাস আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে bikewalavia.com, যেখান থেকে আপনার নিজের মতন আপনি যেরকম ফ্লাইট, হোটেল বুকিং করেন, ডেট দিয়ে সার্চ করে যেগুলো গাড়িগুলো অ্যাভেলেবল দেখাবে আপনাকে, ওইখান থেকে বুকিং করে নিতে পারেন। এবং আমাদের নিজস্ব অ্যাপও আছে, বাইকওয়ালাভিয়ার নিজস্ব অ্যাপ আছে। আপনি অ্যাপ স্টোর থেকে পেয়ে যাবেন, মানে যদি আপনি আইফোন ইউজার্স, আর আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার্স। তো বোথ থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। সবচেয়ে ভালো ফোন করেই আমি করব। একদম। তুমি ফোন নাম্বারটা প্লিজ আরেকবার বলো। আরেকবার বলে দিচ্ছি, 7602815008। এইটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এটা এলো বাইক, তো খালি মাথায় চালাবে না। হ্যাঁ। তো অ্যাক্সেসরিজ কি দেবে, ওর জন্য চার্জ লাগবে কিনা সেটা বলো। কোনো চার্জেস নাই, এটাই ডিফারেন্স বাইকওয়ালাভিয়ার। আপনি এখান থেকে দুইটা হেলমেট কমপ্লিটলি ফ্রি পেয়ে যাবেন। আর এই হেলমেট গুলো সব হচ্ছে ব্র্যান্ডেড, মানে ভেগা, স্টিলওয়ার্ড বা ধরুন রয়্যাল এনফিল্ডের সব কোম্পানি মডেল আছে। আর এগুলো দুইটা হেলমেট আমরা কম্পালসরি গাড়ি, স্কুটি নিন বা বাইক নিন, হ্যাঁ আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর তার সঙ্গে আমরা দিচ্ছি হচ্ছে আপনাকে রস্সি বঞ্জি, যদি আপনাকে লাগবে লাগেজ বাঁধার জন্য, ওটাও আমাদের থেকে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তাছাড়া আপনি আমরা প্রোভাইড করছি আপনাকে একটা ডকুমেন্ট কিট, একটা হেয়ার কেপ আর একটা টুল কিট বক্স। তো এগুলো সব আপনি ফ্রিতে পাবেন। আর তার ছাড়া এখান থেকে অনেকে অ্যাক্সেসরিজ এন্ড গিয়ারসও পাওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি যদি রেনকোট, রেন কভার, বৃষ্টির সময় আপনি যদি রেনকোট, রেন কভার চান, ওটাও আপনি এখান থেকে রেন্ট করতে পারবেন। তাছাড়া আপনি নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, জ্যাকেটস, আপনার একদম রাইডিং ফুল যেটা প্রফেশনালি গিয়ারস হয়, ওগুলো আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন টোটালি। ওর জন্য চার্জ লাগবে? হ্যাঁ, ওইটার জন্য একটা মানে চার্জেস থাকে। যদি আপনি একদম প্রফেশনাল যেটা এক্সর এর কোম্পানির হয়, ওগুলো যদি আপনি ব্র্যান্ড চুজ করেন তাহলে 200 রুপিস পার ডে থাকে। আর যদি নরমালি এমনি এলবো গার্ড, নি গার্ডস নেন তাহলে 50 রুপিস পার ডে হিসাবে আপনি রেন্ট করতে। আচ্ছা, ভেরি গুড। রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, ধরো কেউ এখান থেকে বাইক চালিয়ে গ্যাংটক গেল বা নর্থ সিকিম গেল, কিছু সমস্যা হলো, হতেই পারে, একদম, কিভাবে হেল্প করবে সেটা আগে বলো। ওকে, তো দাদা আমাদের যে বাইকগুলো দেখছেন না, এগুলো সব হচ্ছে নতুন মডেল, বেশি পুরনো নয়, 22-23-24 এর মডেল। এমনি সবসময় মেনটেন করাই থাকে, মানে নিজস্ব যেহেতু আমাদের এখানে ইনহাউস মেনটেন্যান্স টিম থাকে। আপনি বাঁ দিকে দেখাতেও পারেন, তো আমাদের যে গ্যারেজ আছে অফকোর্স আপনি দেখাতে পারেন। তো এখানে সবসময় না মেনটেন্যান্স হয়ে থাকে। তো আপনি গাড়ি যখন নেবেন তার আগে গাড়িগুলো সব মেনটেন্যান্স করা থাকে গাড়ি আসার পর। তথাপি বলা যায় না, যেহেতু একটা মেকানিক্যাল জিনিস, বলা যায় না যে কখন কি রাস্তায় হবে। ইনকেস যদি আপনার হয়ে যায় তাহলে আমাদের অ্যাকচুয়ালি 200+ বাইক গ্যারেজের সঙ্গে কন্ট্যাক্টস আছে। তো আপনি যদি এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছেন, যদি কোনো সমস্যা হয়, আমরা আপনাকে নিয়ারেস্ট গ্যারেজ অবধি গাইডই করে দিই যে আপনি শুধু গাড়িটাকে নিয়ে যান। আর কোনো যদি কিছু খরচা আসছে, ইন্টারনালি যদি কোনো কিছু খরচা আসছে, বাইকওয়ালা ফুললি পে করে দিবেন, আপনি শুধু ঠিক করাবেন এন্ড বেরিয়ে যাবেন। এটা হচ্ছে ফার্স্ট থিং। এন্ড সেকেন্ড থিং, ইনকেস যদি আপনি ধরুন যে এরকম জায়গায় ফেসে গেছেন যেখানে গ্যারেজ নাই, 15 কিলোমিটার এদিক ওদিক আপনি পাচ্ছেন না, হেল্পলেস, টোটালি ফ্রাস্ট্রেটেড, বুঝতে পারছেন না, ফ্যামিলি নিয়ে গেছেন যে কিছু রাস্তাই নাই, কিছু কি করব, ওই সময় আপনি ফোন করে আপনার লোকেশনস এবং প্রবলেমটা বলবেন। এখান থেকে আমরা একটা ব্যাকআপ ভেহিকল পাঠিয়ে দিব আপনার লোকেশনে, বা এখান থেকে একজন মেকানিক গিয়ে আপনার গাড়িটাকে ঠিক করে নিয়ে আসবে। যদি সত্যি এটা হবে, একদম হয়, অনেকই কাস্টমার আমাদের কাছে ভিডিও টেস্টিমোনিয়াল 100% দাদা। আপনি যে কোনো জায়গাতে থাকেন, আপনি দার্জিলিং এ থাকেন, কালিম্পং এ থাকেন, সিকিমে থাকেন, যে কোনো জায়গাতে থাকেন, আমরা এখান থেকে ভেহিকল, ব্যাকআপ ভেহিকল পাঠিয়ে দিই, অথবা একজন গ্যারেজ যে মেকানিক থাকে ও গিয়ে আপনাকে সার্ভিস দিবে। আর কিন্তু তার জন্য আপনাকে একটু টাইম দিতে লাগবে। কাস্টমাররা বুঝে না, ওরা বলে যে দাদা এক্ষুনি চলে এসেন, সেটা সম্ভব না, তো উড়ে তো যাবো না, আমাকে একটু টাইম দিতে লাগবে। আপনার ধরুন 100 কিলোমিটার দূরে আছে,
তো আপনাকে একটু হাফ ডে থেকে ওয়ান ডে টাইম দিতে লাগবে। আপনি হোমস্টেতে থাকেন কোনো অসুবিধা নেই, আমরা ওই যে এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য আমরা ওয়েভ অফ করে দিই, চার্জেসও নিই না, কিন্তু আপনাকে ওইটুকু পেশেন্স এবং টাইমটা দিতে লাগে। এটা কিন্তু অনেক বড় কথা বললে, কিন্তু 100% এটা রেকর্ড হলো, এবং যদি সত্যি এরকম দিয়ে থাকো সত্যি, দেন বাইকওয়ালা ভাইয়া যুগ যুগ জিও একদম। এবার কিছু অস্বস্তিকর কোশ্চেন করি, সেটা হচ্ছে এখান থেকে এনজিপি কত দূরে? মোটামুটি দাদা 4 কিলোমিটার, 15 শিলিগুড়ি জাংশন 3.5 কিলোমিটার মোস্টলি। বাগডোগরা? বাগডোগরা 20 কিলোমিটার, অনেকটা দূরে। অনেকটা। আচ্ছা, ওটা ছেড়ে দিচ্ছি, বাগডোগরাটা ছেড়ে দিচ্ছি, আমি ধরেছি শিলিগুড়ি জাংশন, কেন ওখানে বাস থেকে অনেকে নামে, আর এনজিপি। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমাদের কেন যেতে হবে, আমরা স্টেশনেই কেন মানে ওখান থেকে বাইকটা নিয়ে বেরিয়ে যেতে পারবো না, সেটা কি সম্ভব? ওকে দাদা, এই ফ্যাসিলিটিটাও বাইকওয়ালা ভাই আমাদের থেকে আছে, আগের থেকেও আছে। তো যদি কেউ চাইছেন ওখান থেকে আপনি পিক আপ করতে বা ড্রপ করতে, তাহলে আপনাকে একদিন আগে, 1 ঘন্টা আগে আপনাকে ফোন এন্ড ইনফরমেশন দিতে লাগে। আর এই টাইমিংটাও থাকে, মানে সকাল 9টার থেকে সন্ধ্যা 6টার অবধি, এই টাইমিং এর মধ্যে যদি আপনি পিক আপ করবেন বা ড্রপ করবেন, বাইকওয়ালা ভাইয়া এটা আপনাকে জংশনেও দিয়ে দিবে বা এনজিপি থেকেও নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আগের থেকে 1 ডে বিফোর এন্ড 1 আওয়ার বিফোর আপনাকে ইনফর্ম করতে লাগবে, এটা ম্যান্ডেটরি। সবাই একটা ব্যাপার জানে, বাইক রেন্টালের ভিডিও যারা দেখে সেটা হলো পেট্রোল নিজেকেই ভরতে হবে, তবুও ভিডিওতে কমেন্ট আসবে যে পেট্রোল কে ভরে দেবে। তুমি বলো, উত্তর বলো। ওকে, তো প্রত্যেক মানে স্কুটি যদি আপনি নেন, আমরা প্রত্যেক স্কুটিতে 1 লিটার পেট্রোল দিই, আর যদি আপনি বাইক নিচ্ছেন মিনিমাম 2 থেকে 3 লিটার পেট্রোল আমরা প্রোভাইড করি। আর আপনি যখন রিটার্ন করবেন ওইটুকুই রিটার্ন করবেন, এইটুকু পেট্রোল আমরা সাপোর্ট করি। আর তারপরে নিজের মতন আপনাকে ভরে নিতে লাগবে, মানে আপনার ট্রিপের জন্য যেটা লাগবে আপনাকে নিজের মতন ওটাকে ভরে নিতে লাগবে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল, পরের দিন শতাব্দী ধরবে, থাকবে কোথায়? হোটেলে থাকতেই পারে, এই ব্যবস্থা কিছু আছে তোমাদের কাছে? দাদা শিলিগুড়িতে নিজস্ব বাইকওয়ালা ভাইয়ার আরেকটা ব্র্যান্ড হোটেল ওয়ালে ভাইয়া বলে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনি থাকতে পারছেন। এখানে আমাদের এই অফিসের কাছেই আছে, শুধু 299 পে করলে আপনি একদম মানে থাকার ব্যবস্থা আছে ওখানে পুরো 24 ঘন্টার জন্য। ওয়াইফাই, এসি রুম, মানে আপনার ওয়াশরুম থেকে শুরু করে সব ফেসিলিটি আছে। আপনি শুধু যদি ফ্রেশন আপের জন্য লাগবে, আপনার সকাল সকাল চলে এসেছেন, আপনি ফ্রেশন আপ হওয়ার জন্য আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগবে, তার জন্য আপনি বাইকওয়ালা ভাইয়ার ফেসিলিটি ব্যবহার করতে পারবেন। পুরো নাইট হোল্ড করারও ফেসিলিটি আছে। প্লাস এই ফেসিলিটিটা শুধুমাত্র শিলিগুড়ি না, এখন দার্জিলিং এবং গ্যাংটকেও চলে এসেছে। ইভেন আমি আপনাকে শর্ট করে বলে দিচ্ছি, 399 প্রাইসে আপনি দার্জিলিং মতন প্লেসে শেয়ারিংতে, মানে ডরমেটরি বেসিসে আপনি ওখানেও থাকার ব্যবস্থা আমরা নিয়ে আসছি। ওখানেও আপনি এই ফেসিলিটিটা এখন আসেনি, চলে এসেছে অলরেডি, চলে এসেছে, ইট ইজ অলরেডি देयर দার্জিলিং এ। ওকে, ঠিক আছে, অনেক কিছু বলে দিলে, বাপরে বাপ, এ তো ভিডিও অনেক বড় হয়ে গেল, মানুষ এত ধৈর্য দিয়ে দেখবে কে জানে। আমি আশা করছি যে এই যে সব ফ্যাসিলিটি এগুলো সব ট্রাভেলার্স এর জন্য, আপনাদেরই জন্য। আপনি মানে এই সব ফ্যাসিলিটি কম কস্টে, অ্যাফোর্ডেবলি, প্রফেশনালি এবং কিউরেটেড আপনার জন্যই নিয়ে আসা হয়েছে। আমি আশা করছি যে আপনারা দেখবেন এবং অবশ্যই ব্যবহার করবেন, বিশেষ করে সোলো ট্রাভেলারদের জন্য, আর যারা সত্যি করে প্রকৃতিকে এক্সপ্লোর করতে যায়। একদম, বাইক নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায়, মানে এটা আমি বুঝতে পারি, আমি নিজে বাইক চালিয়ে করি তো, অ্যাকচুয়ালি একটা এক্সপেরিয়েন্স যেটা কি আপনি শুধু বাইক এন্ড স্কুটি নিয়েই করতে পারবেন, পাহাড় মতন জায়গা ঘোরা। যাই, তুমি একটু ভালো দেখে বাইক দিও, ভালো পরিষেবা দিও, যাতে ভিডিওতে উল্টোপাল্টা কমেন্ট না পড়ে, একটু দেখবেন, আর আপনারাও একটু মানিয়ে নেবেন, ব্যাস, আর কিছু বলার নেই। আমি বাইকওয়ালা ভাইয়ার যেখানে সার্ভিসিং সেন্টার আছে সেখানে এলাম, পাশেই, জাস্ট পাশে 2 কদম এদিকে। তো এই হচ্ছে হিমালয়ান সার্ভিসিং হচ্ছে। আর এইগুলো কি বলছে, কালকে এসেছে, এই তো হান্টার আছে তো? হ্যাঁ, এই যে হান্টাররা কালকে সার্ভিসিং হচ্ছে। হ্যাঁ, নাইটে এগুলো সব ড্রপ হয়েছে, তাই জন্য এগুলো সব প্রথমে সার্ভিস হবে, ওয়াশ হবে, প্রথমে ক্লিন হবে, তারপরে ওইদিকে আমাদের যে অফিসে যেখানে দেখাচ্ছেন ওইদিকে যাবে। ভিডিওটা একটু লং হতে পারে, প্লিজ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো ওখানে যে আরো 2-4টে কোশ্চেন তোমাকে করি, তো খাটিয়ে খাটিয়ে এখানে এসে বসে পড়লে, কিন্তু আসল কথাটা তো বলা হলো না, পেমেন্ট করবে কি করে? ওকে, তো দ্য পেমেন্টের সব অপশনস অ্যাভেলেবল আছে। আপনি ক্যাশে দিতে পারেন, কার্ডে দিতে পারেন, কার্ড মেশিন এখানে থাকে, অনেকে কোশ্চেন্স করে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো কিনা, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, এখানে কার্ড সোয়াইপিং মেশিন থাকে, আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। আর অনলাইনে সব ফ্যাসিলিটি আছে, আপনি কিউআর এ পে করতে পারবেন, এবং আমাদের যে অ্যাপ্লিকেশন আছে ওখান থেকে যদি আপনি পে করছেন, তাহলে তো রেজোপে আছে, যে রেজোপে থেকে আপনি ইনফ্যাক্ট আমি লাস্ট অপশন একটা বলে দিচ্ছি, ইভেন বিএনপি এর অপশনও চলে এসেছে, বাই নাও এন্ড পে লেটার। যদি সাপোজ ধরুন যে আপনার কাছে মানে টাকা নাই আর আপনি একটা ক্রেডিট ফ্যাসিলিটি অন করতে চাইছেন, ও ফ্যাসিলিটিটা কিন্তু বাইকওয়ালা ভাইয়ার অ্যাপ এন্ড ওয়েবসাইটের মধ্যেও আছে, ওটাকে আপনি চেক আউট করতে পারবেন। বাবা, আচ্ছা বাবা, এত কিছু বললে তো আমিই ভুলে গেলাম, আমি তো অবাক হয়ে শুনছিলাম তোমার দিকে তাকিয়ে তাকিয়ে। আমার ভিডিও যারা দেখবে বা তোমার কাছে বুকিং করবে, তাদের লাভটা কি হবে? ওনাদের জন্য, মানে সাবস্ক্রাইবার যারা আপনার,
আপনারা যদি ভিডিও দেখে কেউ আসছেন তাহলে ওনার জন্য 10% ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ। শুধু প্রি বুকিংটা ম্যান্ডেটরি থাকবে। হ্যাঁ। আপনি শুধু প্রি বুকিংটা করে নেবেন, স্কুটি নেন বা বাইক নেন, 10% অফ আপনার কাস্টমারের জন্য, মানে যে ভিউয়ার্স এর জন্য। হ্যাঁ। এবং আরেকটা অফার আমি বলে দিচ্ছি, যেটা কি আপনি যদি সেম ডে রিটার্ন করেন, আপনি জানেন যে বাইকওয়ালা ভাইয়ার ফ্যাসিলিটিটা 24 ঘন্টার জন্য, অনেকে 24 ঘন্টা রাখে না, সকালে নিয়ে তারপরে সন্ধ্যাবেলা রিটার্ন করে দেন। যদি আপনি সকালে বেলা নিয়ে সন্ধ্যাবেলার ভিতর যদি রিটার্ন করে দিচ্ছেন, আপনি 24 ঘন্টা রাখছেন না, তাহলে আপনার জন্য 20% ডিসকাউন্ট বাইকওয়ালা ভাইয়া দিবে। প্রি বুকিং ম্যান্ডেটরি, আপনারা কল করে নেবেন এবং জেনে নেবেন, অনেকগুলো অফার আছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন আর অফারও নেবেন, তাই তো? একদম একদম 100%। আমার হয়ে বলে দাও, তুমি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব দাদার চ্যানেল ট্রেন্ডি ট্রাভেলার্স, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে ওকে, তুমি যখন বলেছো করবে, আমার কথা শোনে না। আমি সাধারণত যেরকম ধরনের ভিডিও করি, ইনফরমেটিভ ভিডিও, সেরকমই একটা কথোপকথন, তার সঙ্গে ইনফরমেশন তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। হয়তো কিছু ইনফরমেশন দিতে আমি অক্ষম হলাম, তাহলে আপনারা একবার রামকে ফোন করে নেবেন, আশা করছি ও সঠিক উত্তর দিয়ে আপনাদের সহায়তা করতে পারবে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।